অর্থ বছরেই আমরা স্পোর্টস সেক্টরকে আরও প্রণোদনা দেওয়ার জন্য আরও বাজেটটা এই জুনেই বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে ম্যাচ আছে সেটা আমরা জাতীয় স্টেডিয়ামে সবাই একসাথে উপভোগ করতে পারবো। আজকে আরেকটা ঘোষণা আমি দিতে চাই, আমরা কাজ করছিলাম এটা নিয়ে স্পোর্টস অ্যাওয়ার্ডের আজকের এই অপরাহ্নে এখানে উপস্থিত সকলকে শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম। প্রথমেই বিএসপিএকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এরকম একটি আয়োজন করার জন্য এবং প্রায় সকল স্পোর্টসের যারা পুরোধা আছেন, ক্রীড়া ব্যক্তিত্বরা আছেন এবং ক্রীড়াবিদরা আছেন, সবার একটা এত সুন্দর সম্মেলনী, এটা সবার মধ্যে আবার নতুন করে স্বপ্নের সঞ্চার করবে, আশার সঞ্চার করবে আমাদের স্পোর্টস সেক্টরকে নিয়ে। এই আয়োজনটি করার জন্য বিএসপিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ক্রীড়াক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিগত সময়ে যে স্পোর্টস সেক্টরটাকে স্পয়েলড করে রাখা হয়েছিল এক ধরনের যারা প্রকৃত ক্রীড়াবিদ, যারা ক্রীড়া সংগঠক, ক্রীড়া নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের পরিবর্তে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে রেখেছিল, যে কারণে আমাদের স্পোর্টস সেক্টরে বিভিন্ন জায়গায় যথাযথভাবে কার্যক্রম হয়নি। আমরা সেই জায়গাগুলো পুনর্গঠন এবং সংস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সারা দেশের যত ক্রীড়া সংস্থা আছে সেগুলোকে পুনর্গঠন করা হচ্ছে। যারা প্রকৃত অর্থে স্পোর্টস নিয়ে কাজ করে ক্যাটাগরিক্যালি তাদেরকে দিয়েই সেই কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে। আমাদের স্পোর্টস ফেডারেশনগুলো পুনর্গঠনের জন্য আমাদের একটা সার্চ কমিটি দিনরাত কাজ করে যাচ্ছে এবং একই সাথে পলিসি চেঞ্জেসটাও একই সাথে খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকেও আমরা গুরুত্বপূর্ণ ফেডারেশনগুলোর যেই গঠনতন্ত্র আছে এবং একই সাথে আমাদের এনএসসির যে গাইডলাইন আছে সেখানেও পরিবর্তন আনবো, যুগোপযোগী করে গড়ে তুলব। এবং স্পোর্টসের ক্ষেত্রে যদিও আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, অনেক প্রায়োরিটি আছে দেশ হিসেবে, তারপরেও স্পোর্টসে বাজেটের যেই স্বল্পতা থাকে সেটি থেকে উত্তরণের জন্য আমরা আশা করছি এই অর্থ বছরেই সরকারকে আমরা অনুরোধ করেছি এবং সরকার সেটা বিবেচনা করবে এবং এই অর্থ বছরেই আমরা স্পোর্টস সেক্টরকে আরও প্রণোদনা দেওয়ার জন্য আরও বাজেটটা বৃদ্ধি করতে পারব। আপনারা জানেন জানুয়ারি ফেব্রুয়ারিতে সারা দেশে তারুণ্যের উৎসব হয়েছে। আমরা সারা দেশে প্রায় 46,000 পার্টিকুলার ইভেন্ট হয়েছে এবং আমরা অংশগ্রহণকারীর সংখ্যাটা প্রায় 1.5 কোটির কাছাকাছি। আমরা সারা দেশে তরুণদেরকে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করার চেষ্টা করেছি এবং সামনের দিনেও এই ধরনের উদ্যোগগুলো চলমান থাকবে। ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছিলাম, তিনি সংযুক্ত আরব আমিরাতে যখন সফরে ছিলেন তিনি সেখানে তাদের থেকে আর্থিক সহযোগিতা চেয়েছেন এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ আমাদেরকে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছে। আমরা আশা রাখছি যে অতি দ্রুত সময়ের মধ্যেই সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। একই সাথে আমরা আমাদের এক্সিস্টিং যেই স্পোর্টস ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলোকে, আপনারা জানেন অনেকগুলো স্পোর্টস ফ্যাসিলিটিসই খেলাধুলার অনুপযুক্ত হয়ে গেছে। আমাদের অনেক ঐতিহাসিক মাঠ এখন আর খেলাধুলার উপযুক্ত নেই, যেমন নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এবং আমাদের যেই জাতীয় স্টেডিয়ামের কথাও যদি বলি, 6 বছর ধরে কোনো খেলা হচ্ছিল না। সেই জাতীয় স্টেডিয়ামও প্রস্তুত হয়ে গেছে। আমরা আশা করছি এই জুনেই বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে ম্যাচ আছে সেটা আমরা জাতীয় স্টেডিয়ামে সবাই একসাথে উপভোগ করতে পারবো। একই সাথে সারা দেশে আমরা স্পোর্টস ফ্যাসিলিটিসগুলোকে সংস্কার করছি এবং স্পোর্টসে ডিসেন্ট্রালাইজেশন খুব গুরুত্বপূর্ণ। স্পোর্টস শুধু ঢাকা কেন্দ্রিক কিংবা চট্টগ্রাম শহরগুলো কেন্দ্রিক হয়ে গিয়েছিল আমাদের অ্যাসেসমেন্টে আমরা যেটা দেখেছি। এখন আমরা চিন্তা করছি যে কিভাবে যে অঞ্চলগুলোর মানুষ আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পারেনি ঢাকায় আসা ছাড়া, তাদেরকে কিভাবে সেই সুযোগটা দেওয়া যায়।
সেই জায়গা থেকে আমরা নীলফামারীর যেই ফুটবল স্টেডিয়ামটা আছে সেটাকে আমরা বাফুফেকে দিচ্ছি এবং আমরা আশা করছি এবছরের মধ্যেই সেখানে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করতে পারবো। আমাদের উত্তরবঙ্গের যারা মানুষ আছেন তারা সেটা উপভোগ করতে পারবেন। একই সাথে সারা দেশের আরও বিভিন্ন স্থানে স্টেডিয়ামগুলোকে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আজকে আরেকটা ঘোষণা আমি দিতে চাই, আমরা কাজ করছিলাম এটা নিয়ে, বিশেষ করে বাফুফে এটা নিয়ে কাজ করছে। আমার পূর্ববর্তী বক্তাই বললেন যে জেলা থেকে আসলে স্পোর্টসটাকে নিয়ে আসা উচিত। সেই জায়গা থেকে, সেই চিন্তা থেকে আমরা বাফুফেকে রিকোয়েস্ট করেছিলাম যে একটা জেলা ফুটবল টুর্নামেন্ট ডিজাইন করার জন্য। আমরা অতি দ্রুতই আশা করি বাফুফে সেটা আমাদেরকে ডিজাইন করে দেবে এবং আমরা আগামী 2-3 মাসের মধ্যেই প্রত্যাশা করছি 64টা জেলাকে এঙ্গেজ করে আমরা একটা জেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারবো এবং খেলাগুলোকেও আমরা যথাসম্ভব সেন্ট্রালাইজ না করে দেশের বিভিন্ন স্থানে অন্তত 20টা মাঠে যেন আমরা খেলা আয়োজন করতে পারি এবং ওইখানের যারা মানুষজন আছেন তারা যেন সেই খেলাধুলো উপভোগ করতে পারেন, আরও বেশি এঙ্গেজমেন্ট আমরা নিশ্চিত করতে পারি, সেটাই আমাদের এই টুর্নামেন্টের লক্ষ্য হবে। সর্বোপরি বাংলাদেশের মতো একটা দেশে যেখানে স্পোর্টসে প্রণোদনার পরিমাণটা কম, স্পোর্টসে আমরা যথাযথ ফেসিলিটিস আসলে আমাদের খেলোয়াড়দেরকে প্রোভাইড করতে পারি না। নানা ধরনের সক্ষমতার অভাব তো আছেই, বিগত সময়ে হয়তো সদিচ্ছার অভাবও ছিল। আমরা সেই জায়গা থেকে কাজ করে যাচ্ছি। স্পোর্টস ইনস্টিটিউট সহ আরও অনেকগুলো উদ্যোগ আমাদের রয়েছে। তবে তারপরেও আমাদের স্পোর্টসে এত সাফল্যের পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই অঞ্চলের মানুষ স্বপ্ন দেখতে জানে এবং সেই স্বপ্নকে তাড়া করতে করতেই আসলে আমাদের সফলতাগুলো আসে এবং সামনের দিনেও বাংলাদেশের মানুষ, ক্রীড়াবিদরা স্বপ্ন দেখবে এবং স্বপ্নের তো আসলে কোনো সীমা নেই এবং আমরা ধীরে ধীরে আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাব। আমাদের আন্তর্জাতিক পরিসরে আমাদের ক্রীড়াবিদরা বাংলাদেশকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে পারবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং বিএসপিএকে আবারও এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকল। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা আপনাকে।